ভিডিও চালু করে দিয়েছি কিন্তু সবার ছবি উঠছে। হ্যাঁ তোমাকে নেব না, তুমি হচ্ছে আমাদের একদম মধ্যমণি। হ্যাঁ আমরা এখন এগিয়ে চলেছি ইস্কন মন্দিরের দিকে। জাস্ট গাড়িটা পার্ক করা হচ্ছে, আমরা সবাই বন্ধুরা মিলে এসেছি, তা আমরা ইস্কন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কাশ্মীর থেকে ফিরেই, ফেব্রুয়ারিতে কাশ্মীরে গেছিলাম, কাশ্মীর থেকে ফিরেই মার্চের 6 তারিখে আমরা বেরিয়ে পড়েছি। আমরা ইস্কন টেম্পলের দিকে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতা শহর ঘুরতে। আমরা কয়েকজন বন্ধুরা মিলে আমরা একটা গাড়ি করে আমরা সব কিছু নিজেদের মতো করে আমরা নিজেরা আমরা সব বন্ধু বান্ধবরা বারবার বলছি আমরা ঘুরতে এসেছি। তো আমাদের এটা বলে দিই, আমরা ইস্কনে এসছি এখন। তা আমাদের রুটটা বলে দিই, আমরা ইস্কন টেম্পল যাচ্ছি। আর এখান থেকে আমরা যাব খিদিরপুর জগন্নাথ মন্দির, ওখানে আমরা ভোগ খাবো, ওখান থেকে একটু ভূকৈলাস দেখে নেব, দিয়ে আমরা বিকেলবেলা যাব স্বামীনারায়ণ মন্দির। তো এইটা আমাদের রুট চার্ট আর কি, আজকের ঘোরার চার্ট। তা আমি বলে দিলাম আগের থেকে ব্যাপারটা, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওকে, তুলবো কি যা রোদ, বাপরে। এই যে পুরুষোত্তমবাবু সামনে উঠে গেলেন কিন্তু। তো আমরা এখন একদম ইস্কন টেম্পলের দরজার সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা সবাই এসছি, এবার আমরা ঢুকবো মন্দিরের ভেতরে। তার আগে একটু ফটোশুট হচ্ছে। সবাই একসঙ্গে বেরোবো অথচ ফটোশুট হবে না, এটা যেন আমাদের বাঙালিদের ধাতে সয় না। যে বয়সে আমাদের এখানে কোনো ব্যাপার নেই, ফটো তুলতেই হবে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে দোতলায় এলাম, এখানেই প্রভু আছেন। তা আমরা এখন প্রভুর সামনে একটু বসেছি, আমরা এখন ঠাকুরের সামনে বসে আছি। ভিডিও ফটো তোলা হয়তো বারণ, তবু আমরা একটু তুলছি খুব আস্তে আস্তে, খুব সাবধানে। দেখলাম অনেকেই তুলছে, তা আমি খুবই সামান্য একটু তুলে নিয়েছি, কারণ যাতে আপনাদের একটু দেখাতে পারি। এখানে কিন্তু ওপরে ওঠার জন্য লিফটেরও সুবন্দোবস্ত আছে। এই ইস্কন টেম্পলটি মিন্টো পার্কে, এখানেও হয়তো ভোগের ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে ভোগ নিইনি। আর এই যে দরজা দিয়ে ঢুকে যেতে হয়, এখানে এমনি আপনি জিনিসপত্র কিনতে পারেন, কোনো ফটো কিছু কিনতে পারেন। জেন্টস লেডিস টয়লেটে খুব সুবন্দোবস্ত আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বা এখানে চা খাওয়ারও ভালো বন্দোবস্ত আছে, ভোগের বন্দোবস্ত হয়তো আছে, কিন্তু আমরা যেহেতু এখানে ভোগ খাবো না ঠিক করেছি। আমরা গাছটা এত সুন্দর যে গাছের ছবিটা না নিয়ে আমি আর পারলাম না। গাছটাকে এবার আমি একটা সেলফি। ও কি সুন্দর পুকুরটা লাগছে দেখতে, কি ভক্তি বেদান্ত সরোবর, খুব সুন্দর লাগছে। কিন্তু এত রোদ, রিফ্লেকশন হচ্ছে ছবিটা, খুব সুন্দর এই পুকুরটা। সবাই একবার এদিকে তাকাও। আচ্ছা, এই পুকুরটা প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? আমার এই ভক্তি বেদান্ত সরোবর জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কারণ আমি একটু গঙ্গা জল পুষ্করিণী ঝিল আমার খুব প্রিয়।
আর সামনে একটা অদ্ভুত সুন্দর গাছ দেখতে পাচ্ছি। শোভা, এগিয়ে যাই। কি সুন্দর লাগছে গাছটা, পুরো এই গাছটা, সত্যি এই গাছটা অপূর্ব অপূর্ব শোভা। এই পুকুরটা প্রদক্ষিণ করতে ঠিক কতক্ষণ সময় লাগবে বলতে পারবো না, কারণ আমাদের প্রচুর জায়গায় যাওয়ার আছে। তাই এত সুন্দর প্রাকৃতিক শোভা থেকে আপনাদের বঞ্চিত রাখবো, তার জন্য একটু তুললাম। আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা গাড়িতে উঠবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের মনে হচ্ছে খিদিরপুর শ্রী জগন্নাথ মন্দির। আমরা যে যাওয়ার মতো গাড়িতে বক 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 করতে করতে যাচ্ছি। কেউ সংসারের গল্প করছে, কেমনি গল্প করছে, আর আমি ভিডিও করছি। কেন, আমার যেটা কাজ আমি সেটা করছি, কিছু করার নেই। আমার ভীষণ ভালো লাগছে। এই রেস কোর্সের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন। ভিক্টোরিয়াকে পেছনে ফেলে, ভিক্টোরিয়া মানে আবার একবার দেখা যাবে ভিক্টোরিয়াটা, তখন আমি ঠিক ওটাকে সাইজ করতে পারি ফোনটাকে। তো সে যাই হোক, ভিক্টোরিয়া, রেস কোর্স, বিড়লা প্ল্যানেটোরিয়াম সবকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। আমরা এখন এগিয়ে চলেছি, খিদিরপুরে এসছি, জগন্নাথ টেম্পলের দিকে যাচ্ছি। আমরা অনেকে এসছি। আমরা এসছি এটা মা বটমঙ্গলা মন্দির। এখানেই সমস্ত রকম কাজ হয়। একটা অন্নপ্রাশন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যেখানে ঢুকছি এটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে সব সুন্দরভাবে জুতো রাখার সুবন্দোবস্ত আছে। এখানে সবাই এসে এখানে জুতো রাখতে হয়। দেখছেন আমরা সবাই জুতো রাখছি এখানে। জুতো খুলে হাত ধুয়ে আমরা এই মন্দিরের ভেতরে চত্বরে ঢুকেছি। আপনারা দেখতে থাকুন, ভীষণ সুন্দর। কিন্তু মার্চ মাসের 6 তারিখ এত ভীষণ রোদ যে ভাবা যাচ্ছে না। অনেকটা পরিসর নিয়ে এখানে পূজার সামগ্রী, ভোগ, এখানে মহাপ্রসাদ কুপন। আমরা যেহেতু আজকে এখানে ভোগ খাবো, তা আমরা সেই জন্য ভোগের কুপনের ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে যদি আপনি পুজো দিতে চান, প্রদীপ জ্বালাতে চান, এখান থেকে সব কিনবেন, দিয়ে এখানে ধূপ আরতি করবেন, প্রদীপ জ্বালবেন। জয় জগন্নাথ মহাপ্রভু। হ্যাঁ, আমাদের কুপন নাম্বার 15। এইটা আপনারা দেখছেন। এখানে আগের দিন এখানে কুপন বুক করতে হয়, একটা নাম্বার দেন ওনারা, যেমন আমাদের দিয়েছেন 15। 150 টাকা করে নেয় এখানে ভোগ। আর এখানে পুজোর সামগ্রী আর ভোগ এখানে পাবেন। 50 টাকা চাইছে।
কি সুন্দর ভোগ কুপনে ঘরে ঠাকুরের ইয়েটা। এখানে কারোর এন্ট্রি নেই, কিন্তু যাই হোক দাদার হয়তো আমাদের একই নাম একই সব কিছু, ওই জন্য মহাপ্রভুর কাছে আমাদের প্রবেশ করতে দিয়েছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোগ কাউন্টার আছে। এই যে দাদা, উনি ফোন রিসিভ করবেন। আর এখানে 150 টাকা করে ভোগের কুপন, আর বাড়িতে নিয়ে নিলে 180 টাকা করে। দাদাই বলছেন, এই দাদার নাম সুব্রত, আর দাদা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে, আমি জাস্ট তুলে নিলাম নাম্বারটা। দাদার নাম হচ্ছে সুব্রত দা, উনি উড়িষ্যার লোক, মহাপ্রভুর একদম কাছের লোক। তা আমি ভেতরে ঢুকতে পেরেছি। হ্যাঁ, আমরা সবাই মহাপ্রভুর কাছের লোক। ভীষণ ভালো লাগলো এখানে এসে। দাদা এই টেম্পল সম্বন্ধে একটু কিছু বলুন না, আপনার মুখে একটু শুনতে চাই। টেম্পলের সম্বন্ধে আমার থেকে বেশি ভালো পুরোহিত মশাইরা বলতে তো ওনাকে আমি এখন কোথায় পাবো? তবু একটু আপনি যেটুকু আছেন তো উনি বলে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমি শুধু এই কুপনের ব্যাপারে জিজ্ঞেস করলে আমি কুপনের ব্যাপারটা গাইড করতে পারবো আপনাকে। বাড়িতে 180 টাকা। আর হ্যাঁ, বাকি এছাড়া এখানে আপনাদের যদি কোনো অনুষ্ঠান হয়, বিয়ে থেকে নিয়ে অন্নপ্রাশন অবধি, শ্রাদ্ধ অবধি সবকিছুই এখানে হয়। আচ্ছা, কিরকম খরচা পড়ে সেসব? আলাদা আলাদা আছে। যদি ধরে নিন বিয়ে করতে গেলে আপনার মণ্ডপ আর হল টল লাগে, তো 10 থেকে 12,000-এর ভিতরে ওগুলো পুরো কমপ্লিট। আর ভোগের তো আমি বলে দিয়েছি 150 টাকা করে, আর বাড়ি থেকে নিয়ে গেলে 180 টাকা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। জয় জগন্নাথ মহাপ্রভু। এই টেম্পলের রেটে আলাদা বলো, কিন্তু প্রাকৃতিক এটা বেশি ভালো লাগছে। কলকাতার কাছাকাছি ওইরকম কিছু পাবে না। তোমার বেরোতে গেলে তোমার ওই যেমন জয়পুর, বনবিথি। আমরা টেম্পলে উঠছি। জগন্নাথ এমন একজন দেবতা, তাকে সবাই দর্শন করতে পারে, ধরতে পারে, হ্যাঁ, খেয়ে না খেয়ে পুজো দিতে পারে। সে হচ্ছে জগন্নাথ, জগতের নাথ। পরিসরটা এত শান্ত, এত ভালো লাগছে। জয় জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মাতারানীর জয়। ওনারা বসে আছেন, সবাই ফটো তুলছেন, জগতের নাথেন। চলুন আমরা মন্দির পরিসরটা একটু ঘুরে দেখি। নন্দী বসে আছেন ভোলে বাবার দিকে তাকিয়ে। শিবায় শিবায় শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু মহাদেব। এত রোদ এখানে, নিজের মুখটাই দেখা যাচ্ছে। মা লক্ষ্মী দেবীর মন্দির, ওইদিকে সব সরস্বতী, হনুমান, সব। জয় মা মহালক্ষ্মী, সদাকে কখনো। ভগবত মন্দির, হ্যাঁ। এটা একটুখানি এটা ফাঁক দিয়ে হাতটা ঢুকিয়ে দে, তাহলে রড কোনো উঠবে না। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ মহাপ্রভু। কৃপা করো নারায়ণ। ওরে বাপরে, পা পুড়ে যাচ্ছে, মেঝেতে পা দিতে পারছি না, পা পুরো পুড়ে যাচ্ছে। আমার মোজা পড়ে আছে বলে এরকম লাগছে। এখানে তো কিছু নেই,
একটু প্রদক্ষিণ, এখান থেকে মন্দির আমার নিজের মুখটাই উঠছে, রিফ্লেক্ট হচ্ছে। আমি জানি না কেন তুলতে পারছি কি না, এত রোদ। মন্দিরটা প্রদক্ষিণ করছি, এই যে বাবার নৃসিংহ রূপ, সুন্দর কাজ আছে, কিন্তু এত রোদ যে ঠিক আমি দেখাতে পারছি না। বিমলা মায়ের মন্দির, জয় মাতা বিমলা মাতা রানী, বিমলা মায়ের মন্দির, জয় মা বিমলা, জয় মা বিমলা, জয় মাতা রানী, জয় মাতা রানী, কৃপা করো মা, জয় মা বিমলা মা। এটা হচ্ছে সূর্যদেব মন্দির, এটা সূর্যদেব মন্দির। এত রোদ, সূর্যদেব এখনই তোমার এত রোদ, পরে না জানি কি হবে প্রভু। ওম নমঃ সূর্য নারায়ণায় নমঃ, আদিত্য নারায়ণায় নমঃ, দিবাকর দিনকর ভাস্কর কৃপা করো। বিশাল বড় পরিসর দেখতে পাচ্ছেন। মন্দিরের ভাস্কর্য, কারুকার্য অপরিসীম, মানে অপরিকল্পনীয় সুন্দর, কিন্তু এত রোদ। এখানে বজরংবলী মন্দির, হনুমানজির মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। মহাদেব শিবায় শিবায় শিবায়। এটা মা সরস্বতী, জয় মা সরস্বতী মা, কৃপা করো মাতা রানী। মহাগণেশ মন্দির, ওম গাং গণপতে, ওম গাং গণপতে, ওম গাং গণপতে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এতক্ষণ এত ভিড় ছিল, আমি এই একটু খালি হতে একটু একদম মহাপ্রভুর সামনে এসেছি। আপনারা সবাই দর্শন করুন। সাবিত্রী মায়ের মন্দির আছে, জয় মা সাবিত্রী, জয় মা সাবিত্রী মা, জয় মা সাবিত্রী মা, জয় মা সাবিত্রী মা, কৃপা। যে পুরীর মন্দিরের মতো অত বড় না হলেও খুবই সুন্দর এই খিদিরপুর জগন্নাথ দেবের মন্দির। অবশ্যই আসবেন, ভালো লাগবে। আমি প্রদক্ষিণ করলাম পুরোটা, তা ভীষণ রোদে পা একদম পুড়ে গেছে। যাই হোক, সবাই আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। পুরো মন্দিরটা মার্বেলের, তো কি তেতে গেছে। আমি তাড়াতাড়ি ছাওয়ায় যাওয়ার চেষ্টা করছি। এখানে সবাই বসে আছে। আমার ভোলে বাবাকে আর একবার একটু দর্শন করিয়ে দিলাম। ভোলে বাবা আমার, ভোলে বাবা মহাদেব মহাপ্রভু আমার খুব প্রিয়। বলে গেছে না মাসি তো নেই। সুন্দর রাধা মাধব। এটা সান পিলার, সূর্য স্তম্ভ, উপরে মাতা রানী,
সুদর্শন চক্র, ধ্বজা, মহাপ্রভুর মন্দির সবই আছে। রাধা কৃষ্ণ, রাধে রাধে। এটা মন্দিরে ঢোকার মুখেই মা বটমঙ্গলা মন্দির। এখানে সমস্ত রকম শুভ কার্য। আমরা এই ভূকৈলাস মন্দিরে এসেছি। এখানে জোড়াশি মন্দির, সামনে খুব সুন্দর একটা পুকুর, কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেছে। এটা 12টায় বন্ধ, আমরা জানতাম না মন্দিরটা 12টায় বন্ধ। হ্যাঁ, এখানে লেখা আছে, কিন্তু আমরা সেটা জানতাম না। আমরা ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে ভোগের কুপনটা কেটে এখানে আসবো। কি সুন্দর নন্দী মহারাজ, আর সামনে জোড়াশি মন্দির এটা, আর এই পুকুর আছে। ভীষণ সুন্দর এই মন্দির। আসবেন আপনার, কিন্তু 12টার আগে আসবেন, 12টায় মন্দির বন্ধ। সব জায়গাতে, পৃথিবীর সব জায়গায় 12টা মন্দির বন্ধ। ইস, আমাদের মন্দিরটা এত সুন্দর, ভূকৈলাস মন্দির, নন্দী বসে আছেন, সামনে পুকুরটাও অদ্ভুত সুন্দর। আর এখানে আর একটা মন্দির, জোড়া মন্দির, কিন্তু আমাদের ভাগ্যটা ভালো না, আমরা আজকে দেখতে পাইনি, মন্দির বন্ধ। ওম নমঃ শিবায়, জয় নন্দী মহারাজ। ভূকৈলাস থেকে আমরা আবার চলে এসেছি ওই খিদিরপুর মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর টেম্পল। এখন আমরা একটু ভোগ খাবো। তা এখানে সব রকম ব্যবস্থা আছে, বসে খাওয়ারও ব্যবস্থা আছে নিচে, আবার চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। আমরা কীভাবে ভোগ খাই, কী কী পাচ্ছি, কীভাবে কী খাচ্ছি, যতটা আমি তুলতে পারবো আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আপনারাও ভোগের আস্বাদ গ্রহণ করুন। জয় জগন্নাথ মহাপ্রভু। ভূকৈলাস থেকে খিদিরপুর টেম্পল একটুখানি, বেশি না, হাঁটা পথে 5-10 মিনিট। ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের পাতে ভোগ পড়ে গেছে। এরপর কি আসছে দেখি। ভোগের প্রথমেই তো নুন লেবু লঙ্কা দিয়েছি, তারপর দিল পোলাও, তারপর সাদা ভাত, এরপর ডাল আসছে। আমার পাতে ডাল পড়লো। এইটা ভিআইপি লাইন, ওই যে যারা যাচ্ছে ওনারা চেয়ারে খাবেন, চেয়ার টেবিলে খাবেন, ওই জন্য ওনারা চলে যাচ্ছে। আমরা মাটিতে বসে খাচ্ছি। তরকারি পড়লো, প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু। ভাত, ডাল, তরকারি, পোলাও, ধোকার ডালনা, চাটনি, আবার বাটি পুরো পায়েস। ওরে বাপরে। আমরা এগিয়ে চলেছি, এই 4টে বাজে। আমরা এতক্ষণ বসেছিলাম, গেট খোলেনি বলে আমরা একটু আগেই পৌঁছে গেছি। তা আমার ভীষণ ভালো লাগছে। খিদিরপুর জগন্নাথ মন্দির থেকে আমরা ভোগ প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। তা আমরা এসেও গেছি, তা আমরা এখন ঢুকছি, সঙ্গে থাকুন। এই স্বামীনারায়ণ মন্দিরটি অবস্থিত জোকার পৈলানে এই স্বামীনারায়ণ মন্দির অবস্থিত, একদম রোডের ওপরেই। খুব ভালো লাগবে আপনাদের, অবশ্যই আসবেন। বলছে যেখানে নাকি ভিডিও করা বারণ।
ভেতরে নাকি একদমই করতে দেবে না, কিন্তু জায়গাটা এত বেশি সুন্দর, এত পরিসর নিয়ে এটা। এখানে আবার নতুন নিয়ম চালু করেছে কি, ভিডিও মানে মন্দিরের ভেতরে তো আমরা যাইনি এখন, বাইরে এখানেও নাকি ভিডিও করতে দেবে না। মন্দিরের ভেতরে তো আমরা সত্যিই ভিডিও করব না, ওটা উচিতও নয় করা, কিন্তু এটা তো বাইরের পরিসর। এখানে এত সুন্দর জায়গাটা যদি আমরা সবাইকে না দেখাতে পারলাম বা না দেখালাম, তাহলে কি হলো? আমরা ভিডিও করেছি, সবাই দেখি করছে, ঢোকার সঙ্গে সঙ্গে বলছে ভিডিও করবেন না। কেন করবো না? মন্দিরের ভেতরেও করবো না, এখানে আমরা করেছি, আমরা ভালোই ভিডিও করেছি, সবাই ফটো বুঝতেও পারিনি, আমরা ঠিক করে নিয়েছি। ওরা কি চালাক, আমরা আরো চালাক। ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, প্রথম এসছি আমি, চোখ জুড়ানো সৌন্দর্য, মানে এত ভালো লাগছে। আমার নারায়ণের মন্দির এত সুন্দর, শুনেছি ভেতরে সোনার নারায়ণ আছে। যাই হোক, যখন ভেতরে ঢুকবো দেখবো, ফটোশুটও চলছে, যতই বারণ করুক। মন্দির সম্বন্ধে বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন। এরকম আগে আরো অনেক অজস্র ভিডিও আছে, আমি শুধু মানে যেটা দেখাতে চাই যে সৌন্দর্য, মানে এর পারিপার্শ্বিক সৌন্দর্য এত সুন্দর। ভেতরে নারায়ণ, সোনার নারায়ণ, আমি এটাই শুনেছি যে ভেতরে সোনার নারায়ণ আছে। তা আমি তো সেখানে অবশ্যই ভিডিও শ্যুট করবো না যখন বারণ, কিন্তু এই বাইরের পারিপার্শ্বিক এই যে সৌন্দর্য, এটা আমি না ভিডিও করে আমি নিজেই পারছি না। আর এখানে এমন কিছুই নেই যে ভিডিও না করার মতো, ভেতরে অবশ্যই আমি করব না, কিন্তু বাইরে তো তেমন কিছু নেই, এই প্রাকৃতিক সৌন্দর্য তোলাই যায়, তাই আমি তুলছি আমার মতো। তো বুঝতেই পারছেন যে একটু লুকিয়ে ঠুকিয়ে তুলছি, কিন্তু আমি তুলছি, কারণ এই সৌন্দর্য আমি নিজেও দু চোখ ভরে দেখতে চাই, আমি সবাইকে দু চোখ ভরে দেখাতেও চাই। আপনারা সবাই দেখুন, আর অবশ্যই আসবেন এই জোকায় কৈলানে, এই স্বামীনারায়ণ মন্দিরে। নারায়ণের কৃপা অসীম, খুব ভালো লাগবে দেখবেন এলে। বলুনি এত সৌন্দর্য যদি একটু ক্যামেরা বন্দি না করলাম ভালো লাগে? কি অপূর্ব সুন্দর এই জায়গাটা, আমি তো পুরোটা নেওয়ার একটু চেষ্টা করছি, কিন্তু ওরা সবাই এমনভাবে দেখছে, তেমনি কিছু বললে আমি বলবো যে আমি তো ভেতরে চালাইনি, পুরো মন্দির পরিসরটা আমি দেখানোর চেষ্টা করলাম। সানসেট হচ্ছে, দেখুন এই সৌন্দর্যগুলো না দেখিয়ে পারা যায় বলুন? কি সুন্দর সুসজ্জিত, খুব সুন্দর ব্যবস্থা। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, মন্দিরের ভেতরে একদমই মোবাইল এলাও নয়, তো আমরা যেখান দিয়ে বেরোচ্ছি সেখানেই দেখলাম সবজি বিক্রি হচ্ছে, একদম বেশ ভালো সবজিগুলো, টাটকা তাজাই মনে হচ্ছে। মন্দির ভেতর যে সোনার নারায়ণ আছে, 50 টাকা করে ওনার মাথায় জলও ঢালতে দেন, 50 টাকা করে ওনার মাথায় জল ঢালা যায়, কিন্তু আমরা ঢালিনি, কেন আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এসেছি তো, তাই ঢালিনি। আপনার ইচ্ছা করলে ঢালতেই পারেন, এটা রেস্টুরেন্ট। ওই দেখ সব বসে আছে, আমরা ঢুকেছি এখানে, এখানে বাইরের খাবার দেবে না, এখান থেকে খাবার কিনে আপনি খেতে পারেন। রেস্টুরেন্টটা বিশাল বড়, দেখো সেলফ সার্ভিস, এখানে আপনাকে দেওয়া আছে মেনু চার্ট, এখান থেকে নিয়ে নিতে হবে কি কি খাবেন সব, খুব সুন্দর ব্যবস্থা।
রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু অপূর্ব সানসেট দেখতে পেলাম, তাই একটু তোলার চেষ্টা করছি, কিন্তু এখান থেকে ভালো আসছে না। তাই যাই হোক, তাও ভীষণ ভালো লাগছে। যতটা পারলাম একটুখানি ক্যামেরা বন্দি করলাম সূর্য দেবতাকে। ওনাকে বন্দি করার ক্ষমতা আমার নেই, কারণ আমরা ওনার আলোতেই আমরা আলোকিত। যাই হোক, খুব ভালো লেগেছে আমার। এই মন্দিরের নাইট ভিউ অপূর্ব, কিন্তু আমি আর থাকতে পারবো না, আজকে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। অল্প অল্প লাইট জ্বলেছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমাদের এই সম্পূর্ণ সকাল থেকে বিকেল অবধি সম্পূর্ণ জার্নি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাদের।